কিছুক্ষণ চুপ রইলেন। তারপরে আবার বলছেন, আমার বাল বাচ্চারা যদি শিয়াল কুকুরের জাত হয় তবে আমি কে? ঠাকুরের দু চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। তারপর থেকে ঠাকুর কোনো দিনই আর সেই ঘরে ঢোকেননি। আপনারা যারা দেওঘর যাবেন বা গেছেন তারা দেখবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার একটা কথা বলতেন, আমি একটা মানুষের জন্য গোটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। তিনি এতটাই দয়াবান। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই যে বিশাল সৎসঙ্গ আশ্রম, এত লক্ষ লক্ষ টাকা খরচা, আপনার এত খরচা আপনি করেন কোথা থেকে, আপনার আয় কি? তখন ঠাকুর বলেছিলেন, আমার আয় মানুষ আর ব্যয় ভালোবাসা। তিনি এতটাই দয়াবান ছিলেন, তিনি বলতেন আমি একটা মানুষের জন্য গোটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। তিনি শুধু মুখেই বলতেন না। একটা ঘটনা বলি। ঠাকুর বাড়িতে যে জায়গায় টাওয়ার আছে দেখবেন, টাওয়ারের ওখানে একটা ঘর আছে নির্ভীত কেতন বলে, যেখানে ঠাকুর এবং বড়মার অষ্টধাতুর মূর্তি রাখা থাকে। তো সেই ঘরটি অনেক টাকা খরচা করে, অনেক কষ্ট করে বানানো হয়েছিল। ঠাকুর একদিন সেই ঘরে উপবেশন রয়েছেন। ঠাকুর ওখানে খাওয়া দাওয়ার পর বিকেলে বিশ্রাম নিতেন। তো ঠাকুরের কাছেই এক বর্ষীয়সী মহিলা ঠাকুরের পায়ের কাছে বসেছিল। তো সেই সময় কলকাতা থেকে এক জনৈক দাদা তার স্ত্রী, তার দুই পুত্রকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে যখন ঠাকুরকে প্রণাম করছেন, সেই বর্ষীয়সী মহিলা তখন বলে উঠলেন, এখানেও এসে হাজির হয়েছে যত সব শিয়াল কুকুরের দল। ঠাকুর তো চমকে উঠলেন, এ কি ভাষায় কথা বললেন? তিনি তখন সেই মানুষগুলির কাছে ঠাকুর এগিয়ে এসে বললেন, মণি, কখন আইসো? আনন্দবাজার করেছো? যাও আনন্দবাজার করো। তখন সেই ব্যক্তি তার স্ত্রী, তার দুই পুত্রকে নিয়ে বললেন, চলো চলো চলো, ঠাকুর বলছেন আনন্দবাজার করে আসতে, চলো আমরা আনন্দবাজার করে আসি। তারা বেরিয়ে গেলেন। তারপর ঠাকুর তার পাদুকা দুটি নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছেন। তখন সেই বর্ষীয়সী মহিলা বলছেন, কোথায় যাচ্ছেন? তখন ঠাকুর বললেন, বাইরে গিয়ে বসবানে। ঠাকুর বেরিয়ে গেলেন। তারপর কিছুদিন সেই ঘরে ঠাকুর আর আসছেন না। তো ঠাকুর তারপরে যখন একদিন ঠাকুর তার ভক্তমণ্ডলীর সাথে বসে কথা বলছেন, সেই বর্ষীয়সী মহিলা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ঘরখানে তো ভালোই হয়েছে, আপনি যান না কেন? ঠাকুর নীরব রইলেন, যেন তার কথা কর্ণপাত করলেন না। তার কিছুক্ষণ পর আবার তিনি বললেন যে, ঠাকুর, ঘরখানে তো ভালোই হয়েছে, কত টাকা পয়সা খরচা করে বানাইলেন, তো আপনি ঘরে যান না কেন? ঠাকুর তখন সেই বর্ষীয়সী মহিলার মুখের কাছে গিয়ে বললেন, যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পারে না, সে ঘরে আমি থাকি না। ঠাকুর কিছুক্ষণ চুপ রইলেন। তারপরে আবার বলছেন, আমার বাল বাচ্চারা যদি শিয়াল কুকুরের জাত হয় তবে আমি কে? ঠাকুরের দু চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। তারপর থেকে ঠাকুর কোনো দিনই আর সেই ঘরে ঢোকেননি। আপনারা যারা দেওঘর যাবেন বা গেছেন তারা দেখবেন সেই ঘরে যে লেখার জায়গাটা আছে পাশে, সেখানে লেখা আছে ঠাকুর এখানে কিছুদিন ছিলেন। তারপর থেকে সেই ঘরে ঠাকুর আর কোনোদিনই যাননি। ঠাকুর অতটাই আমাদের ভালোবাসেন, তাই আমরা ঠাকুরকে ছাড়া আমরা যদি বাঁচার চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। ঠাকুরই একমাত্র আমাদের গন্তব্য। ঠাকুরকে ভালোবাসলে সব কিছু হয়। উনি দুহাত বাড়িয়ে বসে আছেন, শুধু আমাদের একটুখানি এগিয়ে যেতে হবে ঠাকুরের দিকে, তাহলেই আমাদের সব হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।